স্কুলের ভেতর ঘুরে বেড়াচ্ছে রোবট। না, কোনো বিদেশের স্কুল না, এই রাজ্যে এই বাংলার এক স্কুলে আনা হয়েছে রোবট গ্রুপ জি করবে। প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে আনা হয়েছে এই রোবটকে। নাম দেওয়া হয়েছে সানন্দা। সানন্দাকে দেখতে পড়ুয়াদের মধ্যে আগ্রহের শেষ নেই। বিদেশের ঘর, স্কুল থেকে আরম্ভ করে হোটেল সবেতেই এই রোবটের চলাফেরা স্বাভাবিক। কিন্তু বাংলার বুকে কোনো সরকারি স্কুলে রোবট, সত্যি শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। সরকারি স্কুলে যখন পড়ুয়াদের সংখ্যা কমছে, তখন কল্যাণীর একটা প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পানালান ইনস্টিটিউট তারা এনেছে রোবট গ্রুপ ডি কর্মীকে। এই স্কুলে কি নেই? 55 ইঞ্চি এলইডি, তার সঙ্গে ডিজিটাল ক্লাসরুম সবই রয়েছে। তার সঙ্গে নবতম সংযোজন এই রোবট গ্রুপ ডি শিক্ষাকর্মী সানন্দাকে নিয়ে স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আগ্রহের শেষ নেই। স্কুলের প্রয়োজনীয় ফাইল থেকে শুরু করে জলের বোতল এক নিমেষে সানন্দাকে নির্দেশ দিলে সে করে ফেলছে চোখের নিমেষে। এই রোবট সানন্দার দুটো হাতে রাখা হয়েছে ট্রে। এই ট্রেতে ফাইল, জলের বোতল কিংবা নানান প্রয়োজনীয় জিনিস ক্লাসরুম থেকে অফিস রুম একেবারে নির্দ্বিধায় সে নিয়ে যাচ্ছে। চোখের নিমেষে কাজও হাসিল করছে। ক্লাসরুম থেকে অফিস একটা ফিতের মাধ্যমে তার চলাফেরা হচ্ছে। হঠাৎ করে স্কুলে কেন রোবটের আবির্ভাব? জানা গেল এই স্কুলে 5 জন শিক্ষাকর্মীর প্রয়োজন, কিন্তু আদপে আছে 2 জন। একজন ছুটি নিলে অসুবিধায় পড়ে যায় গোটা স্কুল। তাই হায়দ্রাবাদ থেকে প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে আনা হয়েছে এই রোবটকে। স্কুলেরই এক প্রাক্তন ছাত্রের উদ্যোগে আনা হয়েছে রোবট সানন্দাকে।